হ্যালো এভরিওয়ান, আমি অ্যানি আর ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। আজ ভালো থাকার কারণটা একটু অন্যরকম, কারণ মধ্যমগ্রাম থেকে আমার কাজিনসরা এসেছে। আসার দুদিন আগেই জানিয়েছে ওরা এখানে ঘুরতে আসতে চাচ্ছে। তো আমিও যেহেতু শিলিগুড়িতেই রয়েছি, বললাম যে চলে আয়। তো সকালবেলা ওদেরকে রিসিভ করে নিয়ে এসে বললাম তোরা একটু রেস্ট নে, সেই দিকে আমরা ব্রেকফাস্টে রেডি করছি। কারণ যেহেতু সারা রাতটাই জার্নি করেছে ওরা, এখানে সকালবেলা মা রুটি, পায়েস আর হচ্ছে আলু ফুলকপি আর গাজর দিয়ে মেথি ফোড়ন দিয়ে একটা সবজি বানাচ্ছে। খুব লাইটভাবেই করা হয়েছে, যেহেতু ওরা জার্নি করেছে, হেভি কিছু সকালের ব্রেকফাস্টে রাখছি না। ভেবেছিলাম সারা রাত জার্নি করে এসে এরা সকালবেলাটা ঘুমিয়ে পড়বে, কিন্তু ওরা ঘুমায়নি। যখন রান্নাঘরে আমি আর মা কাজে ব্যস্ত, তখন ওরা বেশ খানিকক্ষণ আমাদের সাথে গল্প করে কাটিয়েছে। আর যখন ব্রেকফাস্ট রেডি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, তখন 10:30টার মতন বাজে। আর মাঝখানে আমাদেরও খাবার দাবার মিটিয়ে দুপুরের খাবারের আয়োজন এখানে চলছে। আর আজকের দুপুরের মেনুতে থাকছে শোল মাছ দিয়ে লাউ ঘন্ট, আর এখানে নামানো হয়েছে আর মাছ, রুই মাছ। দুপুরের জন্য হবে একটু চিকেন, রান্না হবে আর মাছ। এই তো এইসবই আইটেম। আর বাদবাকি কী হচ্ছে সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, মাঝখানে আমি স্নান পুজো সব কিছু শেষ করে এসে মার সাথে একটু হাতে হাত লাগাচ্ছি। আর রান্নাবান্নার সময় ম্যাক্সিমাম টাইমেই কিন্তু মা আমাকে টেস্ট করতে দেয় নুন চিনি সব কিছু ঠিকঠাক আছে কি না। তো যাই হোক, এদিকে হচ্ছে আর মাছের ঝোল নামানো হচ্ছে, আর বাকি পাশে আমি টমেটো মুসুরির ডাল হচ্ছে ফোড়নে দিয়েছি। মুসুরির ডালটা হয়ে গেলেই খাবার দাবার মোটামুটি রেডি। ওদিকে মা হচ্ছে চিকেনটা বসিয়ে দিবে আর বেগুন ভাজা বাকি। আর পাশে মেথি শাকও হয়ে গেছে। মেথি শাক কিন্তু আমার দারুণ লাগে, একটু তিতে তিতে ভাব হয়, কিন্তু জানি না তারপরেও মেথি ফোড়নের যে শাকটা হয় আমার হেভি লাগে খেতে। আমার আগের ব্লগেও আপনাদের সাথে আমি মেথি শাকের রেসিপিটা শেয়ার করেছিলাম। এই যে এখানে রান্নাবান্না মোটামুটি সব কিছু রেডি। আর মাছের ঝোল, পাশে আছে আলু ভাজি আর লাউ, শোল মাছ দিয়ে মেথি শাক। আর এদিকে মা দুপুরে খাওয়ার জন্য সালাদটাও রেডি করে নিয়েছে, বিট, শসা, গাজর, লেবু আর অল্প একটু পেঁয়াজ দিয়ে। আর মুসুরির ডালও এদিকে রেডি, ভাত হয়ে গেছে, বেগুন ভাজিও বসে গেছে। তো চলুন এবার ওদের দুপুরে খাবারটা দিয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু রেস্ট নিয়ে আমরা আবার সিটি সেন্টার ঘুরতে বের হব। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে বের হয়ে গেছি সিটি সেন্টারের উদ্দেশ্যে। অনেকদিন সিটি সেন্টার আমারও আসা হয় না, সেই 6 মাস আগে হবে এসেছি। ঢুকতেই আগে চায়ের দোকান চোখে পড়লো। টি জাংশন থেকে আগে আমরা চা অর্ডার করে চা নিয়ে নিয়েছি। এখানকার চা মোটামুটি লাগে, খুব বেশি একটা ফ্লেভারফুল হয় না। তার থেকে বরঞ্চ আমার বম্বে কাটিং চায়ের চা বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে ওরা ফটোশ্যুট করলো চায়ের, আর এদিকে আমরা চাটা খেয়ে একটু ঘুরতে বেরোলাম। এগুলো হচ্ছে সিটি সেন্টারের বাইরের দিকের দোকান। আর এই দোকানটাতে এবার দেখলাম বেশ ভালো ভালো কালেকশন এসছে। আমি যে কয়েকটা দেখছিলাম সব কটাই বেশ পছন্দ হচ্ছিল, কিন্তু নিচ্ছি না, কারণ নেওয়ার মতো প্রিপারেশান আজকে ছিল না। এমনি যখন দেখছি তখন আপনাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি। এখানে 3 পিস, বিছানার চাদর, শাড়ি, কচ কাপড়, কালামকারি প্রিন্টের অনেক কিছু ছিল। আর এই প্রত্যেক কয়েকটা জিনিস মানে একেবারে চোখে লাগার মতো। আমি ওনার দোকান থেকে বেশ কয়েক মাস আগে একটা ব্লাউজের কাপড় নিয়েছি এবং ব্লাউজটা বানিয়ে পরেছি। কাপড়টা বেশ আরামদায়ক ছিল। আমার অনেক আগের দিওয়ানিল একটা ব্লগে সেই ব্লাউজ আর সেই শাড়ি পরার ভিডিওতে দেওয়া আছে। তো যাই হোক, এখানে অনেকটা বেশ দেখতে দেখতে মানে ওরাও কি পছন্দ করবে বুঝে উঠতে পারছিল না। তো এখান থেকে আর কোনো কিছু নেওয়া হয়নি, আমরা জাস্ট দোকানটা ঘুরে ঘুরে দেখলাম। যারা শিলিগুড়িতে আছেন এই দোকানটা থেকে পারচেস করতে পারেন, রিজনেবলও আছে আর কাপড়ের কোয়ালিটিও বেশ ভালো। আর এদিকে কিছু বিছানার চাদর, কুশন কাভার এইসবের দোকান ছিল। আর বাদবাকি বাইরের দোকানগুলো ভিজিট করতে করতে গেলাম। এখন আমরা ভেতরের দিকে এন্ট্রি নেব।
আর সিটি সেন্টার গেলে আমি কখনো ট্রেন্ডসে ঢুকবো না, এটা হতেই পারে না। সিটি সেন্টারের ট্রেন্ডসের কালেকশন এত বেশি যে দেখলে মাথাটা ঘুরায়, আর আমার তো কিছু না কিছু একটা নিতেই হয়। তো এখানে আমি শীত যেহেতু চলে এসেছি, হুলের একটা প্লাজো দেখছিলাম। প্লাজোটা বেশ ভালো, খুব সুন্দর, কাপড় কোয়ালিটিও বেশ ভালো, কিন্তু আমার মনে হলো যে শীতের মধ্যে প্লাজো নেওয়াটা অ্যাকচুয়ালি বেকার। আর এখানে আমার বোন ওর জন্য কিছু কুর্তি ফুর্তি দেখছিল। আর যেহেতু শীত চলে এসছে, ওদের ম্যাক্সিমাম সোয়েটারের কালেকশন অনেক বেশি, সোয়েট শার্ট, কার্ডিগান, তো ওগুলোই দিকে আমি বেশি নজর দিলাম, কারণ একটা সোয়েটার নিতে হবে, যেহেতু আবার ওদের সাথে ঘুরতেও যাব, এরকম একটা প্ল্যান ফ্যান আছে। তো এদিকে হচ্ছে প্লাজোগুলো দেখছিলাম, প্লাজোগুলো কালেকশন বেশ ভালো। আর এখানে হচ্ছে স্কার্ফ, দেন হচ্ছে শল, দেন আমি এখান থেকে আমার জন্য একটা সোয়েটার দেখছিলাম। এগুলো এক কালারের মধ্যে বেশ ভালোই ছিল, বাট আমার এই কালারটা অনেক বেশি ভালো লেগেছে। মানে খুব অল্প শীতে পরার মতো একটা সোয়েটার, খুব বেশি হেভি না, আর অনেক বেশি যদি শীত পড়ে তাহলে এই সোয়েটারে কোনো কাজ হবে না, মানে ব্যাপারটা এরকম। আর এখন যেহেতু এত শীত পড়েনি, তো হালকা পাতলা শীতের জন্য আমি ওই সোয়েটারটা দেখছিলাম, এবং এটা আমার বেশ পছন্দ হয়েছে। ট্রায়াল দিয়েও দেখলাম যে খুব ভালো লাগছে। এই দুটো সোয়েটার এটাও তুলেছি, কিন্তু আমার এটা খুব বেশি একটা ভালো লাগেনি, আমাকে মানায়নি। তো ওই পিচ কালারের যে সোয়েটারটা ছিল সেটা আমি নিয়েছি। দেন বাইরে এসে দেখলাম খুব সুন্দর একটা জুয়েলারির দোকান, ওনার হচ্ছে স্টোনের দোকান। ওনার কাছেও কালেকশন অনেক বেশি ছিল। আমরা এর মধ্যেখানে ভেতরে অনেক ঘোরাফেরা করেছি। ওনার কাছে যে ইয়াররিং, দেন হাতের ব্রেসলেট, সবগুলো স্টোন ওয়ার্ক ছিল, আর উনি স্টোনের উপর বিজনেস করে। ওনার কার্ডের একটা ছবি আর একটা ফোন নাম্বার আমি দিয়ে দিব, যাদের পছন্দ হবে। আর যারা শিলিগুড়ি সিটি সেন্টারে যাবেন, ওনার দোকানটা অবশ্যই ভিজিট করে দেখবেন। আশা করি আপনাদের ওনার কালেকশন বেশ পছন্দ হবে। আর এখান থেকে হচ্ছে আমরা 3টা ব্রেসলেট নিয়েছি, আমার বোন নিয়েছে একটা গলার চেন, শাড়িটারির সাথে পরার জন্য। এটা হচ্ছে ওনার কন্ট্যাক্ট নাম্বার, চাইলে আপনারা ওনাকে হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন। সেটা আপনারা যদি পছন্দ হয় তাহলে কোনো জিনিস, ওনার পেজ আছে, আপনারা অনলাইনে অর্ডারও দিতে পারবেন। আর উনি এই সবগুলো জিনিস স্টোনের উপর নিয়ে কাজ করেন। আর এটা নিয়েছে আমার বোন, আমি ওকে পছন্দ করে দিয়েছি, কারণ জিনিসটা আমারও দেখতে বেশ ভাল লাগছিল। তো আজকে এতটুকুই পর্যন্ত থাকবে আমার ভ্লগ। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে ঘুরঘুর করতে করতে মোমো খাবো, এই জন্য আর ভ্লগটা বেশি বড় করিনি। আর আজকে সারাদিনটা আমার ওদের সাথে এমন করেই কেটেছে। আর আপনাদেরও ভ্লগটা কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার পরের কোনো একটা ভ্লগে।